ফলোয়ার্সকে 2014 সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব, ওনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, তা উনি আমার প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছিলেন। আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে, তার যদি চায় ওনার নতুন পার্টি উনি কি করবেন, ওনারা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে গোটাপ করবেন সে আমি জানি না। যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দীগ্রাম, মহিষাদল, এমনকি তমলুক, এইসব সিটে তো রুহুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপির লড়াই, তৃণমূল তো থার্ড হয়ে যায়। বলিনি, দেখিয়েছি আমি একটা নদিয়া জেলায় দেখিয়েছি কিরকম ফ্রড করেছে। 536 থেকে 856 লিস্টটা দেখুন, সিরিয়াল নম্বর। রিটায়ার করে গেছে, তার নাম দিয়ে দিয়েছি। কন্টেম্প্ট হবে তো, মমতা ব্যানার্জি রেডি থাকুন, কন্টেম্প্ট করবো আমরা। সর্বস্তরে নিজের লোক ঢুকিয়ে রেখে সর্বস্তরে মিথ্যাচার, দুর্নীতি। আমাদের এমনি ঘরোয়া আলোচনাতে 420 বলা ফেরে পাচ্ছে। অগস্টের বদলে এপ্রিল থেকেই হুমায়ুন কবিরের মেয়ের যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানেও এরকম ভাবে জমি জমা তারা মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। হুমায়ুন ও তার দু মেয়ে তারা বলছে যে তারা তো তৃণমূল ওই চ্যাম্পিয়ন এসপি পাঠিয়েছে, ওনাকে পাঠিয়েছে এগুলো করার জন্য। ওনাকে গ্যারেজ করে দিয়েছিল, সিআইডি না কোথায় ঢুকিয়ে দিয়েছিল। ও মনে হয় বলেছে যে ওকে টাইট করে দেবো। ও করুন, হুমায়ুন সাহেব তার লড়বে, আমাদের কোনো স্টেক নেই। এর সব তৃণমূলের টিম বি টিম, এসব ওখানে মুসলমান ভোট বিজেপিকে দেয় না, আর আমাদের লোকও নয়, আমরা উই আর নট ইন্টারেস্টেড। ওগুলো সব মিম বলুন আর হুমায়ুন বলুন, সব সব তৃণমূলের এ টিম বি টিম। ওদের সেকুলারিজমের নামে মৌলবাদকে স্থাপন করা গ্রেটার বাংলাদেশের এজেন্ডা, আর অন্য কিছু না। তো নিজেদের লড়াই নিজেরা করুন, আমাদের এর থেকে দূরে রাখো। ঘটনায় যে এনআইএ তদন্ত হয়েছে তাতে ইউএপিএ ধারার কথা বলা হয়েছিল, সেই ইউএপিএ ধারা যাতে সরিয়ে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে। রামনবমীর মামলা নিয়ে আপনার কি মনে নেই? দিদেন চিফ জাস্টিস মিস্টার আপনার ছিলেন সেই সময়, আপনার আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম। শিবপুর রিসড়া আপনার ডালখোলার ঘটনা এনআইএ হয়েছিল, সুপ্রিম কোর্টে গেছিল, রিজেক্ট হয়েছে। ভালো হয়েছে তো, সুপ্রিম কোর্ট শুনুক না। জাতীয় সড়ক রেলপথ বন্ধ রেখেছিল 3 দিন ধরে, শুধু হিন্দু শর্মার হোটেল ভাঙেনি, সাংবাদিকদের ধরে পিটিয়েছে এবং এমন এমন চ্যানেলকে ধরে পিটিয়েছে যারা সারাক্ষণ মমতা ব্যানার্জির মিথ্যাচার করে। এই জিতে এলেন, এই অমুক করলেন, শতাব্দীর শ্রেষ্ঠ, চমক দেখালেন, ড্রামাবাজ, নাটকবাজ, তাদেরকেও ধরে পিটিয়েছেন। মহিলা সাংবাদিকও ছাড় পায়নি। যাক না সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে যত যাবে। এসআইআরে গেছিল বলেই তো আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ভার্ডিক্ট চলে এলো। ইলেকশন কমিশনকে কিছু কাজ সংবিধান দিয়ে গেছে, সেটাতে কেউ ঢুকবে না, দেশের সরকারও ঢুকবে না, সুপ্রিম কোর্টও ঢুকবে না বলে দিয়েছে। মাইক্রো অবজারভার তুলতে গেছিল, মুখ পুড়িয়ে এসেছে। ভুয়া তালিকা দিয়েছে, এর জবাব দিয়ে ওদের করতে হবে। তো এটাও আমি আপনাকে বলছি, আমি তো অলরেডি ক্যাবিয়েট করে রেখেছি। ওয়ান সাইডেড স্টে পাবে না, ক্যাবিয়েট আমার করা আছে। ভারত সরকারের কথা শুনবে, সব শুনবে, শোনার পরে সুপ্রিম কোর্ট উইল টেক ডিসিশন। আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে। শুধু তাই নয়, এখানে নন্দীগ্রামেও তমলুক এআরডিবি নির্বাচনে বোম মেরেছিল বিজেপির মহিলা মোর্চার নেত্রী মামনি জানা, ইনজোর্ড হয়েছিল। সেই মামলার উপরেও এরা এসএলপি করতে চাইছে, আমি খবর পেয়েছি, সেটাও দেখছি। মামনি জানা নিজেও ক্যাবিয়েট করেছে। তমলুক বিধানসভার শেষ বুথটি কোলাঘাটের রূপনারায়ণের নদীর পাড়ে খারুইতে। ময়না বিধানসভার শেষ বুথটি সবংয়ের একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে, অথবা বলাইপন্ডা একদম পিংলার বর্ডারে জলচকের গায়ে। তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশন দিতে
মিনিমাম তার 200 টাকা খরচ হবে ন্যূনতম, টোটো ট্রেকার ইত্যাদি, এবং যদি মুড়ি ছোলাও খায় 20 টাকার। আপনি মাধ্যমিক পাস 18 থেকে 40 এখানে ডাকছেন, যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে, গুজরাটে আছে, তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া 2-3 হাজার টাকা খরচ করতে হবে, এবং 4 দিন তাকে কাজ কামাই করতে হবে। আমি জানি, আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন, আমি জানি। রাজ্যের বিরোধী দলনেতার কাজ আপনার ভ্রষ্টাচার, মিথ্যাচার এগুলো সামনে আনা। আমি যুবক যুবতীদের বলবো, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে, নিয়োগ চাই বিজেপি তাই, সব পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করান। রিসিভ দেবে না, ঠিক আছে, জমা করান, ছবি তুলুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। একটাই স্লোগান উঠুক, টাটাকে চাই, শিল্প চাই, প্রতি বছর এসএসসি চাই, চাকরি চাই, সংরক্ষণ মেনে চাকরি চাই, এসসি এসটি হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যান তার অধিকার রক্ষা করেই চাকরি দিতে হবে, এই আওয়াজে উঠুক। আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন 50 টাকা হতে পারে না, আর বাকিটা উনি যে ঠকবাজিটা করেছেন এখানে, আমি 28 ফেব্রুয়ারি এই পার্টিকুলার ইস্যুতে উনার এই নাটকটা 15 থেকে 26 হয়ে যাক, আরেকটা নাটক, যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পার বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা, কোথায় গেছে? তমলুক বিধানসভায় যদি 300 বুথ থেকে থাকে নতুন নিয়ে, বা পুরনো ধরলে 250 বুথ থেকে থাকে, 10 লক্ষ টাকা করে হিসাব করুন। এই বিধানসভারই কত টাকা পাওয়ার কথা? 25 কোটি টাকা পাওয়ার। কোন পাড়াতে কোথায় হয়েছে উত্তর দিন। প্রত্যেক সংসদে ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি এলাকায় ফেল। দুয়ারে সরকার আগে চালাতেন, তালাচাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান, অ্যাপাস না কি নাম, অ্যাপাস ঢপাস হয়ে গেছে। পথশ্রীর 12টা বেজে গেছে। আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80% টেন্ডার নেননি, 20,000 কিলোমিটার 80% টেন্ডার নেয়নি, কারণ তারা জানে মেরে ফেলেছে। আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে, সব জায়গায় ধর্ণা দিচ্ছে, সর্বনাশ করে দিয়েছে। কোনো ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই, শেষ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়ে এসছে। এটা আমরা ছাড়বো না। মাননীয়, আপনি রেডি থাকুন। কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি। বাকিটা আপনাদের যদি প্রশ্ন ফেল করুন। জন্য কাটমানি চাওয়ার অভিযোগ, আপনি এখানে মুখ্যমন্ত্রী যাকে এসপি ইনচার্জ করে এনেছেন, তিনি পুলিশের ইমেজ বিল্ড আপ করার তো মরিয়াব চেষ্টা করছেন, ঘোরাঘুরিও করছেন, ওনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, খেলা মেলাতেও যাচ্ছেন, নরনারায়ণ সেবাও করছেন। তা ওনাকে প্রশ্নটা করুন, কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি কি চালু করেছেন। উনি পারবেন তো টাচ করতে? এসব লোককে টাচ করতে পারবেন না। আজকে যিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য, তৃণমূলের উপপ্রধান কুরবান সার হত্যাকারী, সুপ্রিম কোর্ট তো ছুঁড়ে ফেলে দিয়েছে, ওনার প্যাপিলিটিস ছুঁড়ে ফেলে দিয়েছে। এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে, যার নাম বললেন তার সাথে তো 2, 3, 4 স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে। তা পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে। আমাদের এদেরকে আমরা পঞ্চায়েত হওয়ার যোগ্যতা নেই।
এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 16টা সিট জিতবো, কিচ্ছু করতে পারবে না। দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিক না, বাকিটা আমার কাজ, আমি করে দেবো, আমার কাজ সেটা মতো করতে হবে। পশ্চিমবাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত। আমরাও চাই চুপি চুপি না হোক, প্রকাশ্যে হোক। করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত পরিযায়ী শ্রমিক ছিল কেউ জানতো না। আর 15 থেকে 26 মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে, তাতে পশ্চিমবাংলার লোক জানবে 8 পাস তো বাদ দিয়ে দিয়েছে, 8, 9, 10 পাসের পর থেকে 40 বছর কত লাইনটা লম্বা, লাইনটা বাংলা দেখুক বেকার কত। নিয়োগ চাই, বিজেপি তাই। নিয়োগ চাই, বিজেপি তাই। নিয়োগ চাই, বিজেপি তাই। কথা দিলাম। অগাস্ট থেকে তো সমস্যা এগিয়ে আনা হয়েছে। দাদা,